বাচ্চাটা কোন জায়গা থেকে এসেছে। হাসি হাসি মুখে কোরবানি দিচ্ছে, আল্লাহর নামটা স্মরণ করতে ভুলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানামি, ও বৎস আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি, এটা স্বপ্নে দেখতেছি। ফানজুর মাযা তারা, বলো বলো সন্তান, ও আমার প্রিয় বৎস শোনো, ফানজুর মাযা তারা, তোমার অভিমতটা কি বলো, তোমার মতামত জানতে চাই। আল্লাহ তো আমাকে স্বপ্ন দেখাইছেন, আমি তোমার স্বপ্ন তোমার কাছে বললাম, ফানজুর মাযা তারা, তোমার অভিমতটা একটু জানতে চাই। সন্তান বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার সম্মানিত পিতা, ইয়া আবাতি ফাআল, ও আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি যা স্বপ্নে দেখেছেন স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনি যা স্বপ্নে দেখেছেন ওইটা বাস্তবায়ন করেন, ওইটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন। আপনি যখন জবে করবেন আমি নড়াচড়া করব না, আপনি যখন জবে করবেন জবের কাজে আমি আপনাকে সহযোগিতা করব। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে বলতেছেন, বাবা জবে করার আগে আমার হাত পা দুইটা একটু বেঁধে নেবেন, আমার চোখ দুটা বেঁধে নেবেন, আপনার চোখ দুইটাও বেঁধে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে কণ্ঠ উজাড় করে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وقال تعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال تعالى رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. وقال النبي صلى الله عليه وسلم
من وجد سبعة فلم يضح فلا يقربن مصلانا. وعن زيد بن أرقام رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي؟ قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة من الحسنة. قالوا فسوفوا يا رسول الله؟ قال بكل شعرة من السوف الحسنة إلى الآخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আজিমুশ শান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিন, পবিত্র জিলহজ মাসের নবম দিন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তার গোলামি করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বে করিমের দরবারে কণ্ঠ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অধিক পরিমাণ মায়া করেছেন, মোহাব্বত করেছেন, এই জন্যই তার ঘরে গোলামি করার তৌফিক দিয়েছেন। কথা ঠিক কিনা? গত জুমাতে আমরা আলোচনা পেশ করেছিলাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং জিলহজ মাসের নবম দিন আরাফার দিন রোজা রাখলে আল্লাহ তাআলা একটি রোজার বিনিময়ে 1 বছর নফল রোজার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই 10টি দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। যেই 10 দিনের আজ নবম দিন চলতেছে, আগামীকাল হবে কোরবানির দিন। আগামীকাল কিসের দিন? আওয়াজ দিয়ে বলুন, আগামীকাল কি দিন? কোরবানির দিন। কোরবানি অর্থ হচ্ছে বিলীন করে দেওয়া, উজাড় করে দেওয়া। আমার সাথে বলুন, কোরবানি শব্দের অর্থ কি? উজাড় করে দেওয়া, বিলীন করে দেওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যুগে যুগে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণের উম্মতদের উপরে এই কোরবানি ওয়াজিব ছিল। যেমন নাকি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিল তাদের ভিতরেও কোরবানির আদেশ সর্বপ্রথম চালু হয়েছিল। হাবিল এবং কাবিল তাদের দুই ভাইয়ের দ্বন্দ্বের নিরসনের জন্য আল্লাহ তাআলা বলেছিলেন কোরবানি করো। যার কোরবানি কবুল হবে তার কোরবানি কবুলকৃত কোরবানি বোঝার উপায় হচ্ছে পাহাড়ের চূড়ার উপর রেখে আসবে, আর ওই পাহাড়ের চূড়ার থেকে আগুন এসে গ্রাস করে ফেলবে, উড়াইয়া ফেলবে। যারটা পুড়ে শেষ হয়ে যাবে বুঝতে হবে তার কোরবানি কবুল হয়েছে। আর যার কোরবানির বস্তু পাহাড়ের উপর পড়ে থাকবে তার কোরবানি কবুল হবে না। এটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের জামানায়। আমাদের কাছে যেই কোরবানি এসেছে, এই কোরবানিটা এসেছে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। আমাদের কাছে যে কোরবানি এসেছে, এই কোরবানি কার থেকে এসেছে? আওয়াজ দিয়ে বলুন, কার থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন মুসলিম জাতির পিতা। বড় পরিতাপের বিষয়, আজ মুসলমানরা তাদের পিতা নির্ণয় করতে পারছে না। অতীতে ফেসিবাদরাও তাদের মূল হোতাকে
তাদের লিডারকে তারা জাতির পিতা বলে চাপিয়ে দিতে চেয়েছিল। বর্তমানেও কিছু মানুষ তাদের লিডারদেরকে জাতির পিতা হিসাবে চালাতে চেষ্টা করতেছে। যুগে যুগে এভাবে নব্য ফেরাউনরা আসবে যাবে, কিন্তু সর্বকালের জন্য আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলাইহিসসালামকে নির্ধারণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেটা নিশানা মোছার কোনো ক্ষমতা কারো নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের পিতার নাম কি বলেন? আরও যে বলেন, আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে মুসলমান যে আমরা বলে গৌরব করতেছি, অহংকার করতেছি, নিজেরা আত্মতৃপ্তি অনুভব করতেছি মুসলমান পরিচয় দিয়ে, এই মুসলমান নামটা রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমানদের মুসলমানিত নামটাকে কে নামকরণ করেছেন বলেন দেখি? ইব্রাহিম আলাইহিস সালাম নামকরণ করেছেন। কিন্তু যিনি নামকরণ করেছেন তাকে ভুলে গিয়ে আজে বাজে মানুষদেরকে পিতা বানানোর প্রচেষ্টা চলতেছে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। যাই হোক, তা আমাদের কোরবানিটা আসছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি। এই যে কোরবানি আমরা দিই, জবেহ করি, আমরা প্রত্যেক বছর আমরা কোরবানি দেই, পশুকে জবেহ করি, এটা কি? এটা কোথা থেকে এসেছে? এটার ভিতরে আমাদের কি ফায়দা আছে? এই যে কোরবানি দিই, এটা আমাদের কি উপকার এবং এটা কোথা থেকে এসেছে, এটা কি? নবীজি বলেন, قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। ও সাহাবীরা শোনো, এই যে কোরবানি তোমরা দিচ্ছ, এই কোরবানিটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাহ, রীতি নীতি, আদর্শ। এই কোরবানি স্মরণ করায় দেয় ইব্রাহিম আলাইহিস সালামকে। বলেন, এই কোরবানি কাকে স্মরণ করায় দেয়? ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে সবচাইতে বেশি আল্লাহর জন্য মায়া মমতা ত্যাগ করেছেন। যত নবী রাসূলগণ এসেছেন এবং সমস্ত নবী রাসূলগণরা যেই পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, তার ভিতরে শ্রেষ্ঠতম অন্যতম ত্যাগ স্বীকারকারী নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই ত্যাগ স্বীকার করেছেন বিধায়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা উপাধি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন? একটা উপাধি দিয়েছেন। উপাধি হচ্ছে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলীলা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলীলা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা উপাধি দিয়েছেন, খলিল, বন্ধু। আল্লাহ বলেন, আমার বান্দা আমার ইব্রাহিম আমার কাছে পরীক্ষা দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। ওই ত্যাগ স্বীকার করেছে, পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করেছে। আর পরীক্ষায় পাশ করার কারণে আমি আল্লাহ তাকে 2টা পুরস্কারে পুরস্কৃত করেছি। আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ
قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিভিন্ন শব্দ দ্বারা, বিভিন্ন কথোপকথন দ্বারা পরীক্ষা করেছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই পরীক্ষাকে পূর্ণ করেছেন, মানে পরীক্ষায় পাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা কি করছেন? পাশ করেছেন। এখন পরীক্ষায় যদি শ্রেষ্ঠত্ব লাভ করে, পরীক্ষায় পাশ করলে পরে কিছু পুরস্কার আছে কিনা বলেন দেখি, কথা বলেন। পাশ করলে পরীক্ষায় পুরস্কার আছে কিনা? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে 2টা পুরস্কার দিয়েছেন। একটা পুরস্কারের কথা আল্লাহ বলেন, قال إني جاعلك للناس إماما, ও ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছ, এই জন্য তোমাকে আমি ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, গোটা বিশ্বের মানব জাতির জন্য আমি ইমাম বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সম্মান আর ইজ্জত শুধু মুসলমানরা করে না, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছেও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন সম্মানের ব্যক্তি, একজন ইমাম। যদিও ইমামের কথা তারা মানে না, ইমামের আদর্শ তারা অনুসরণ করে না, কিন্তু মুখে মুখে তারা ইমামকে ভালোবাসে। সেই ইমামের নাম কি বুঝেন না? সেই ইমামের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমাকে আমি পুরস্কার দিলাম। একটা পুরস্কার হচ্ছে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সমস্ত মানব জাতির ইমাম বানিয়ে দিলাম তোমাকে। ইমামতি পায়া ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানরাও কি ইমাম হবে নাকি? আমার সন্তানরাও নাকি ইমাম হবে নাকি? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তোমার সন্তানরাও ইমাম হবে, তবে কিনা শোনো। ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন, আমার এই অঙ্গীকার এটা অবাধ্য যারা আছে, সীমালঙ্ঘনকারী যারা আছে এদের কাছে প্রযোজ্য হবে না। সীমালঙ্ঘনকারীদেরকে আমি এই সম্মানে সম্মানিত করব না, তবে কিনা তোমার সন্তানদের ভিতর থেকে যারা সৎ আদর্শ নেককার পরহেজগার তাদেরকে এই সম্মানে সম্মানিত করব। সুবহান। আরেকটা পুরস্কার কি? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ খলিল বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ খলিল বলেছেন, বন্ধু বলেছেন। পৃথিবীতে একজন নবীকে শুধু আল্লাহ খলিল বলে আরশে আজিমে বসে সম্বোধন করেছেন। কয়জন নবীকে? একজন নবীকে আল্লাহ আরশে আজিমে বসে খলিল বলে জিবরাইলকে বার্তা পাঠাইছেন, জিবরাইল যাও যাও জমিনে গিয়ে বলে আসো, যাও এই ইব্রাহিম আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করেছে, আমার জন্য এতটা কোরবানি করেছে, ওই কোরবানির উপর আমি আল্লাহর রাজি খুশি হয়ে গেলাম এবং রাজি খুশি হয়ে আমি তাকে ঘোষণা দিলাম, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। এই বার্তাটা গিয়ে জমিনে ইব্রাহিমের কাছে পৌঁছে আস। এর চেয়ে আর কিছু চাওয়া পাওয়া আছে? এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের রীতি নীতি আদর্শই হলো কোরবানি। আমাদের নবীজি বলতে পারতেন, আল্লাহ আমাকে আদেশ করেছে, আমি কোরবানি করার জন্য তোমাদেরকে আদেশ করছি। এটা আমাদের নবীজি বলতে পারতেন না? কথা বলেন না কেন? বলতে পারতেন কিনা? যেমন নাকি নামাজ, রোজা, অন্যান্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শেষ, এখানেই শেষ। আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি রসুল আবার মানব জাতিকে আদেশ দিয়ে দিলাম, বাস। কিন্তু কোরবানি এটা এমন একটা বিষয়ে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি আমাদের জন্য?
আপনার পক্ষ থেকে কোনো একটা আদেশ না আল্লাহর পক্ষ থেকে কোনো একটা আদেশ, এটার ভিতরে কি সওয়াব আছে আমাদের জন্য, কি ফায়দা আছে আমাদের জন্য, এটা একটু জানতে চাই। নবীজি সরাসরি বলতে পারতেন এটা আল্লাহর আদেশ, তোমরা পালন করো, কিন্তু না, আল্লাহর আদেশ সূচনাটা কোন জায়গা থেকে হয়েছে ওই জায়গাটাকে স্মরণ করাইয়ে দেওয়ার জন্য আমাদের নবীজি বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যাতে করে মুসলমান জাতি কোরবানি দেবে, গরু জবে করবে, গোশত খাবে, কিন্তু এর সূচনাটা কোন জায়গা থেকে এসেছে এটা যাতে তারা ভুলে না যায়। কথাকে ক্লিয়ার বুঝতে পারছেন? আমাদের নবীজি সরাসরি বলতে পারতেন এটা আমার একটা সুন্নাত, আমি কোরবানি দিচ্ছি, আল্লাহ আমাকে আদেশ করছেন, বলতে পারতেন, কিন্তু আমাদের নবীজি বলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা। এখানে বলতে পারতেন ইব্রাহিম আলাইহিস সালাম, সরাসরি বলতে পারতেন যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাতকে আল্লাহ তাআলা স্মরণ করাই দিচ্ছে, এটাও বলতে পারতেন, কিন্তু সেটাও না বলে বললেন ক্বালা সুন্নাতু আবিকুম, এই আবিকুম তোমাদের বাবা, বাবার কথা ভুলে যাইও না, কেননা যেই জাতি বাবার কথা ভুলে যায় সেই জাতি নেমক হারাম, সেই জাতি মুনাফিক। যেই জাতি, যেই ব্যক্তি বাবার কথা বলে যায় ওটা মানুষের কাতারে পড়ে না। বাস্তবতা দেখবেন, এই যে বর্তমানে আমরা উপস্থিত, আজ থেকে 9-10 মাস আগে যারা অনেক বড় আন্দোলন করে ফেসিবাদী শক্তিকে যারা এই বাংলা থেকে নিষ্পেষিত করে দিয়েছে, ওই আন্দোলনকারী ব্যক্তিদের যাদের হাত পা শেষ হয়ে গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, যাদের আন্দোলনের সুফল হিসেবে আমরা আজকে এত সুন্দর একটা সোনার বাংলাদেশ, আজাদ বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ বলে আমরা চলাফেরা করতেছি, যেই মানুষগুলো ফাঁসির রশিদে ঝুলত সেই মানুষগুলো আজকে মঞ্চে বক্তব্য দিচ্ছে, যেই মানুষগুলো জেলখানায় বন্দী ছিল সেখান থেকে বের হয়ে আজাদ হয়েছে, কিন্তু 9 মাস 10 মাস যেতে পারে নাই। এর ভিতরেই এই নেমক হারাম মানুষগুলো, এই মুনাফিক মানুষগুলো, ওই যাদের কারণে আন্দোলন হয়েছে, যাদের পা হারিয়েছে, যাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, যাদের জান দুনিয়া থেকে চলে গেছে, যাদের ত্যাগের মাধ্যমে এই স্বাধীন পেয়েছি, তাদের কথা ভুলে যাচ্ছে। কি কথা বাস্তব কিনা বলেন দেখি? এখন তাদেরকে আর চেনে না। বিভিন্ন টক শোতে যদি আসে, যারা আন্দোলন করেছে তাদেরকে বলে, যারা জেলখানায় ছিল, পালাইয়া ছিল, ইঁদুরের গর্তের ভিতরে ছিল, ইঁদুরের গর্ত থেকে উঠছে, ওইটা বলতেছে আপনারা কারা, আপনারা কারা, কারা জিজ্ঞাসা করতেছে। এটা কি নেমক হারাম না? এটা কি মুনাফিক না? মনে রাখবেন, যদি মুনাফিকি আচরণ করেন, নেমক হারামি যদি করেন, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। অতীতের ফেসিবাদরা যেই জায়গায় গিয়েছে সীমালঙ্ঘন করলে আপনারা এর চেয়ে আরো গভীর অন্ধকারে চলে যাবেন। আল্লাহর কৌশল, আল্লাহ কোন জায়গা থেকে কোন মানুষটাকে আবিষ্কার করবে আপনারা টেরও পাবেন না। এই জন্য মুসলমান জাতিকে আল্লাহ তাআলা স্মরণ করাই দিলেন, আমাদের নবীজিও স্মরণ করাই দিলেন। আমাদের নবীজিও জানেন অসংখ্য মানুষ কোরবানি করবে, অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ কোরবানি করবে, কিন্তু কোরবানি কইরা গোশতও খাবে, সব কিছু করবে, কিন্তু এই কোরবানিটা যেই জায়গা থেকে এসেছে, যাদের ত্যাগের বিনিময় এসেছে, তাদের কথা ভুলে যাইবে। আল্লাহ জানেন না? এটা কথা বলেন না কেন? জানেন কিনা? আল্লাহ, আল্লাহ জানে। এই নেমক হারাম কিছু মানুষ আসবে, এরা কোরবানি দেবে, গোশত খাইবে, কিন্তু যার ত্যাগের মাধ্যমে এই জমিনে কোরবানি প্রতিষ্ঠিত হয়েছে তাদের কথা ভুলে যাবে। এই জন্য নবীজির ইলহাম, নবীজির দিলের ভিতরে এই কথা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, বলো এই কোরবানি কোথা থেকে এসেছে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম থেকে এসেছে। কাজী কোরবানি দেওয়ার আগে বাবার কথা স্মরণ করো। কোরবানি দেওয়ার আগে কার কথা স্মরণ করো? বাবার কথা স্মরণ করো। বাবার কথা ভুলে যাইও না, পথ হারা হয়ে যাবে, সীমা লঙ্ঘন করে ফেলবে। বাবার কথা ভুলে যাইও না। আজ মুসলমানরা বাবাদেরকে চেনে না, আসল বাবা রেখে নকল বাবার পিছনে পিছনে দৌড়ায়। কথা ঠিক কিনা বলেন দেখি? সকালে এক বাবা, বিকালে আর এক বাবা, রাতে আর এক বাবা। আশ্চর্য লাগে বর্তমান যুগে কিছু নেতা নেত্রীদের কথাবার্তা। সকালে বলবে এই নেতা অমুক তমুক, বিকালে বলবে এই নেতা রাজাকার, পরের দিন সকাল বলবে এই নেতা দুধের ধোয়া তুলসী পাতা।
তার মানে সব ওলট পালট হয়ে যায়। কত বাস্তব কিনা বলেন দেখি। হ্যাঁ, যখন তার স্বার্থ হাসিল হয় সব কিছু ভুলে যায় ওই নেতা সম্পর্কে, আর স্বার্থের ব্যাঘাত যখন ঘটে যায় তখন সে অনেক কিছু হয়ে যায়, চরম শত্রুতে পরিণত হয়ে যায়। অর্থাৎ ব্যক্তি ইমেজ কিছু নাই, মানুষত্ব বলতে কিছু নাই এদের ভিতরে। আল্লাহ তাআলা এই জন্য স্মরণ করিয়ে দিলেন, বাবাকে ভুলে যাইও না, বাবাকে ভুলে যাইও না, খবরদার কোরবানি দেবা বাবাকে ভুলে যাইও না। কেন যদি বাবাকে ভুলে যাইয়া কোরবানি দাও তোমার কোরবানি কবুল হবে না। কারণ কোরবানি এটা তাকওয়ার সাথে সম্পর্ক। কোরবানি কার সাথে সম্পর্ক বলেন? কথা বলেন, কোরবানির সম্পর্ক কার সাথে? তাকওয়ার সাথে সম্পর্ক। শুধু আপনাদেরকে একটু স্মরণ করাই দেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ সন্তান নাই, স্ত্রী বাজা, স্ত্রী আমার বন্দা স্ত্রী, কোনো সন্তান নাই। এমত অবস্থায় শেষ বয়সে তোমার কাছে আমি ফরিয়াদ করতেছি, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার পরহেজগার সন্তান তুমি দাও। নেককার পরহেজগার একটা সন্তান আল্লাহ দাও, আমার এই দিনই কাজে যেন সে আমাকে সহযোগিতা করতে পারে। আল্লাহ সন্তান দাও। স্ত্রীকে তো বাঁচা। আর ইব্রাহিম বলতেছে, আমার চুলগুলো পেকে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, আর জীবনে যত দোয়া তোমার কাছে করেছি তো কোনো দোয়ায় আমি ব্যর্থ হই নাই। দেখছেন আল্লাহকে কোন জায়গায় আটকাই ফেলেছি। মাথার চুল কালো হয়ে গেছে, স্ত্রী বন্দা, বার্ধক্যে উপনীত হয়ে গেছি, আর জীবনে যত দোয়া তোমার কাছে করেছি কোনো দোয়ায় ব্যর্থ আমি হই নাই। আল্লাহর কোন জায়গায় গিয়ে ধরছে দেখছেন? আল্লাহর না দিয়ে কোনো উপায় আছে? এমনভাবে আল্লাহকে গুছিয়ে গাছাই বলছেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম শোনো, জীবনে যত দোয়া করেছো সমস্ত দোয়াই আমি আল্লাহ কবুল করেছি। শেষ বয়সে যে দোয়াটা করেছো সেটাও আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। বলতেছেন, তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল, ধৈর্যশীল, ভদ্র, নম্র, আদর্শবান একটি পুত্র সন্তানের সুসংবাদ তোমাকে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বাবা দোয়া করলাম সাথে সাথে কবুল হয়ে গেছে, এই বুড়ো বয়সে সন্তান হবে? হ্যাঁ, আল্লাহ বলে হ্যাঁ হবে। সন্তান হয়ে গেছে। সন্তান কি হয়ে গেছে? বিস্তারিত না বলি না, শুধু সংক্ষেপে আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। কোরবানি দিচ্ছেন, সূচনার কথা মনে নাই আপনাদের। শুধু জবাই করবো, গোশত খাবো, এটার নাম কোরবানি নয়। সারা বছর কত কসাইরা গরু জবাই দেয়, গোশত নিজেরা খায়, বিক্রি করে, তাদেরটা তো কোরবানি হয় না। আপনি গরু জবাই করলেন আর গোশত খাইলেন, আপনারটা কোরবানি হয়ে যাবে কেন? কেন? আপনার ভিতরে একটা আদর্শ আছে, একটা তাকওয়া আছে। আপনি একটা ব্যক্তিকে বা একজন আপনার পিতাকে স্মরণ করে পিতার রীতি নীতি অনুযায়ী আপনি জবাই করতেছেন। কসাইরা রীতি নীতি অনুযায়ী জবাই করে না, ওদের মনের তাকওয়া ওখানে নেই, ওরা ব্যবসার জন্য করে। আর আপনি এক আদর্শকে লালন পালন করার জন্য করেন, এই জন্য তাদের কোনো গোশত খাওয়ার ভিতরে দেওয়ার ভিতরে কোনো সওয়াব হয় না। আর আপনার গোশত খাওয়ার ভিতরে দেওয়ার ভিতরে পশমে পশমে আল্লাহ সওয়াব দিচ্ছে। কারণ সূচনাকে স্মরণ করতেছেন, বাবার কথা স্মরণ করতেছেন। আপনি সন্তান বড় হয়ে গেল, তাফসীর মারিফুল কোরআনে লেখে 13 বছর বয়স সন্তানের বয়স কয় বছর? 13 বছর বয়স। বাবার সাথে চলাফেরা করতে পারে, বাজারে যায়, এখানে যায়, সেখানে যায়, একটু কাজকর্ম করে বাবাকে সহযোগিতা করার একটা বয়সে উপনীত হয়েছে। 13 বছর বয়স, সাবালেক হয়ে গেছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন, তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। দেখেন তাফসীর কারকগণ বলেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে না দেখাইয়া সরাসরি বলতে পারতেন। যত আদেশ এর পূর্বে এসেছে সমস্ত আদেশগুলো সরাসরি জিবরাইলের মাধ্যমে এসেছে, কিন্তু কোরবানি এটা স্বপ্নের মাধ্যমে এসেছে।
কেন নবীদের স্বপ্ন এটাও ওহির অন্তর্ভুক্ত, কিন্তু সরাসরি যেটা আসে এটার পাওয়ার বেশি, যেটা স্বপ্নযোগে আসে এটার পাওয়ার কম। অর্থাৎ আদেশ পালন করবি কি করবে না এটা মানার ক্ষেত্রে পাওয়ার কম আর বেশি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছেন আল্লাহ স্বপ্নের মাধ্যমে, বলতেছে স্বপ্নে দেখাইছে যে তোমার প্রিয় বস্তুকে তুমি কি করো, কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে, মাঝখানে আরও অনেক ঘটনা ঘটেছে, সন্তানকে শেষ পর্যন্ত বলতেছে ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস শোনো, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আরা আমি স্বপ্নে দেখতেছি, ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহর জন্য কোরবানি করে দিচ্ছি। প্রিয় ভাইরা, আমরা একটু চিন্তা করে দেখুন কোরবানির সূচনাটা কোন জায়গা থেকে এসেছে। হাসি হাসি মুখে কোরবানি দিচ্ছে, আল্লাহর নামটা স্মরণ করতে ভুলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানামি, ও বৎস আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি, এটা স্বপ্নে দেখতেছি। ফানজুর মাযা তারা, বলো বলো সন্তান, ও আমার প্রিয় বৎস শোনো, ফানজুর মাযা তারা, তোমার অভিমতটা কি বলো, তোমার মতামত জানতে চাই। আল্লাহ তো আমাকে স্বপ্ন দেখাইছেন, আমি তোমার স্বপ্ন তোমার কাছে বললাম, ফানজুর মাযা তারা, তোমার অভিমতটা একটু জানতে চাই। সন্তান বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার সম্মানিত পিতা, ইয়া আবাতি ফাআল, ও আমার পিতা, ইফআল মা তু'মার, আপনি যা স্বপ্নে দেখেছেন স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনি যা স্বপ্নে দেখেছেন ওইটা বাস্তবায়ন করেন, ওইটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল হিসাবে পাবেন। আপনি যখন জবে করবেন আমি নড়াচড়া করব না, আপনি যখন জবে করবেন জবের কাজে আমি আপনাকে সহযোগিতা করব। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে বলতেছেন, বাবা জবে করার আগে আমার হাত পা দুইটা একটু বেঁধে নেবেন, আমার চোখ দুটা বেঁধে নেবেন, আপনার চোখ দুইটাও বেঁধে নেবেন, ভালো একটা চাকু আনবেন। সন্তান বাবাকে বলতেছেন, ও আমার বাবা হাত পা বেঁধে নেবেন, আমি জানি আপনি একজন পয়গম্বর, আপনি জবে করার ক্ষেত্রে আমার হাত পা যদি নড়াচড়া করে, আপনার শরীরে যদি আমার হাত পা লেগে যায় বেয়াদবি হতে পারে, অথবা নড়াচড়া করার কারণে আপনি যে আল্লাহর আদেশ মানবেন এই আদেশ মানার ক্ষেত্রে ত্রুটি হতে পারে। এই জন্য আপনাকে একটু বলে দিচ্ছি, আমার হাত পাগুলো বেঁধে নেবেন যাতে করে আপনি সহজভাবে আল্লাহর আদেশ পালন করতে পারেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন, আমি ধৈর্য ধারণ করব। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সন্তানকে শোয়াই দিলেন, হাত পা বেঁধে জমিনে শোয়াই দিলেন। যেই জায়গাটায় শোয়াইছেন নিজের চোখে সেই জায়গাটা দেখে আসছি, পাহাড়ের উপরে ওঠার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু উঠতে পারি নাই, ওই জায়গায় শোয়াই দিলেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, শোয়া দিলেন, জবে করার জন্য শোয়া দিলেন। ছুরি চালাইতেছেন এমত অবস্থায় আল্লাহ তাআলা আরশে আজিমে বসে ডেকে বলতেছেন, ও চাকুকে আল্লাহ বলেতেছেন একটা পশম যেন ইসমাইলের না কাটে, কোনো আঘাত যেন না পায়। ছুরি চালাইতেছে এটা পশমও কাটে না। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বলেন,
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম শোনো। আল্লাহ আরশে আজিমে ডাইকে বলতেছে, ও ইব্রাহিম শোনো, কদ সাদ্দাকতার রুইয়া, তোমাকে আমি স্বপ্নের মাধ্যমে পরীক্ষা করেছিলাম, স্বপ্নকে তুমি সত্যায়িত করে দেখাইছো। বলুন সুবহানাল্লাহ। স্বপ্নকে তুমি সত্যায়িত করেছো। কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন তুমি সত্যায়িত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, তোমাকে আমি পরীক্ষা করেছিলাম, তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা ছিল। আমি আল্লাহ চাই না কোনো বাবা তার সন্তানকে জবেহ করুক, একটা মানুষ আর একটা মানুষকে জবেহ করুক, এটা আমি আল্লাহ চাই না। আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে পরীক্ষা করেছিলাম, স্পষ্ট একটা পরীক্ষা ছিল। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ওই চাকুর নিচে আল্লাহ তাআলা একটা দুম্বা এনে চাকুর নিচে শোয়াই দিলেন। সুবহানাল্লাহ। জিব্রাইলকে আল্লাহ বললেন, ওই জান্নাতে একটা দুম্বা আছে। কোন দুম্বা জানেননি? ওই হাবিল কাবিল যে দুম্বা কোরবানি করেছিল, যেই দুম্বাটা আল্লাহ কবুল করেছিল, আগুন এসে নিয়ে গিয়েছিল, ওইটাই জান্নাত থেকে দুম্বাটা এনে ইব্রাহিম আলাইহিস সালামের চাকুর নিচে শোয়াইয়া দিলেন। ইসমাইল দাঁড়াই রইলেন পাশে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ওই দুম্বাকে কোরবানি করায় দেখাই দিলেন। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওই মানুষটার পরিবর্তে আমি আল্লাহ এটা ফেদিয়া দিয়ে দিলাম। ফেদিয়া বলি না, একটা আরেকটার পরিবর্তে ফেদিয়া। আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান আজিমুস শান এক পুরস্কার চাকুর নিচে দিয়ে দিলাম। অর্থাৎ পশুটাকে এখন জবাই করো, ওইটার গোশত খাও, আযকুরুসমাল্লাহ, আল্লাহর নামটা স্মরণ করো। পশু জবাই করো, আল্লাহর নাম স্মরণ করো, আর কি করো? ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো। তাহলে আমরা যে কোরবানি দিব, ইব্রাহিমের নবীর কথা কি স্মরণ থাকবে আমাদের? কথা বলেন না কেন, স্মরণ থাকবে নি? হ্যাঁ, আমাদের নবীজি সরাসরি বলতে বলতেন এটা সুন্নাত, বাস শেষ। আমাদের নবী স্মরণ করে দিলেন, এটা তোমার বাবার পক্ষ থেকে সুন্নাত। তোমার বাবা এক পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা থেকে পাশ করছে, সে পাশের একটা সুন্নাত এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরবানি সঠিকভাবে দেওয়ার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। আরেকটি এলান, সেটা হচ্ছে গত জুমাতেও বলেছিলাম, কোরবানি